কি করলেন খুড়িমা? আপনি বালিকে অমন ধাক্কা দিলেন কেন? আমি তো বারণ করছিলাম। যা করেছি বেশ করেছি। এরা জানো তো বাচ্চা, শক্তের ভক্ত আর নরমের জম। একে ধাক্কা না দিয়ে সরালে না বাচ্চা, এ তোমাকে ওটা খাইয়েই ছাড়তো। আর তখন তখন আমাদের এত কষ্ট, এত জোগাড় যন্ত্র সবকিছু পণ্ড হতো। এর মানে কি ছোট কাকিমা? একজন গর্ভবতী মেয়ে এভাবে উপোস দিয়ে থাকবে? ওর কত ক্ষতি হয়ে যাচ্ছে আপনি সেটা জানেন না? বলি কদিন আগে তো মহিনের বউ একেবারে তোমার চোখ কুসুম ছিল বাচ্চা, এখন হঠাৎ একেবারে দেখছি তুমি দরদে মরে যাচ্ছ। তার জন্য পেরান তোমার একেবারে কেঁদে পড়ছে। কি ব্যাপার বলো দেখি? হ্যাঁ শুনেছিলুম বটে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয়। চোখে অবশ্য এর আগে কখনো দেখিনি। বলি বাচ্চা, আমরা কি মরে গেছি নাকি গো? 1 ঘন্টা উপোস দিয়ে কেউ কখনো মরেছে কথা তো শুনিনি। আর তুমি কি ভাবো বলো দেখি, বাচ্চা কাচ্চা বুঝে আমাদের হয়নি গো? আমরা বুঝে কিছুই জানি না। তুমি সব জানো তাই না? সব জানতা হরিদাসী এসেছো তুমি, হ্যাঁ কোথাকার? না বিয়েতেই কানাইয়ের মা এসেছেন আমার, কারি কারি বাচ্চা পেশব করে এসেছে। দেখুন ছোট কাকিমা, আমার সন্তানাদি নাই থাকতে পারে, তা বলে এই ভাববে না যে আমার এই বিষয়ে কোনো জ্ঞান নেই। আমার এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা আছে। এছাড়া আমি বইয়েও পড়েছি, গর্ভবতী মেয়েদের এই সময় মতো বিশ্রাম নেওয়া, খাওয়া দাওয়া, ঘুম এগুলো খুব প্রয়োজন। কিন্তু বালির তো সব কিচ্ছু হচ্ছে না। হয়েছে বাচ্চা হয়েছে, তোমার ওই জ্ঞানগব্য বক্তৃতা তুমি তোমার কাছে রেখে দাও। বলি এইসব বইয়ের গল্প কথা না তুমি আমাকে শোনাতে এসো। তোমার তো ধম্মে কম্মে কোনো মতিগতি নেই। এখন তুমি আমাদের মইনের বউ, একটা সতীলক্ষ্মী বউকে, তাকেও তুমি মেলেচ্ছ করে তুলছো। কি পেয়েছো কি তুমি? বলি এ সংসারে নাক গলাতে মাতব্বরি করতে কে বলেছে তোমায়? গায়ে কেউ মানছে না, আপনি মোড়লগিরি করে বেড়াচ্ছে। দেখো দেখি নির্লজ্জ মেয়ে কোথাকার। আচ্ছা বাচ্চা, তোমার স্বাদটা কি বলো দেখি মনের? এই বর্দি মেজির একেবারে ওপর দিয়ে তুমি যেতে চাইছো না গো আজকাল? বলি তার মা মাসি তারা যেখানে রাজি, সেখানে তুমি কে গো বাচ্চা? কোন মাসটা নিয়ে এসো বলো দেখি, যে তুমি এসে এই সমস্ত নিষেধাজ্ঞা দিচ্ছ? আপনারা কুসংস্কারে অন্ধ হয়ে আছেন। ওসব যজ্ঞ করে কোনো শান্তি ফেরানো যায় না। আগে নিজেদের স্বভাব ঠিক করুন, দেখবেন শান্তি এমনি ফিরে এসেছে। আর যদি এতই যজ্ঞের শখ হয় তাহলে নিজেরাই উপোস দিন না। সংসারের সব দায় কি বালির একার নাকি? কি বললে? কি বললে তুমি? আরেকবার বলো দেখি মেয়ে। আমাদের স্বভাব খারাপ? হ্যাঁ বলে কি? বলি আমরা উপোস করছি না বলে তুমি আমাদেরকে চোখ রাঙাচ্ছ? দাঁড়াও তুমি দাঁড়াও, আমি এক্ষুনি বর্দিয়ার মেজদিকে গিয়ে না সব কথা বলছি। দাঁড়াও তুমি। খুড়িমা আপনি রাগ করবেন না, বালি তেমন কিছু মনে করে বলেনি। ও বালি তুমি একটু শান্ত হও। বেশিক্ষণের তো ব্যাপার নয়, মাত্র তো 1 ঘন্টা। ঘরের শান্তির জন্যে, সংসারের শান্তির জন্যে এইটুকু আমি করবো না বলো তো? এইটুকু সময় আমি উপোস দিয়ে থাকলে কিচ্ছু হবে না আমার। তুই চুপ কর বালি, সব যজ্ঞ সব ভাওতা। তুই কেবল একা সংসার করে হেদিয়ে মরিস। যে সংসারে কেবল সংসার, তার নাম নাকি আবার সংসার। বা কি সুন্দর চোপান আসছে দেখো। বলি বৌমা কাকে গো? কাকে তুমি সংসারের শান্তির পাঠ পড়াচ্ছ একবার বলো দেখি? এ মেয়ে সংসারের কিছু বোঝে? হ্যাঁ এ তো শুধু ভাঙতে আছে গো, গড়তে নেই। স্বার্থপর কোথাকার, এ শুধু নিজের সুখটুকুনি বোঝে, বুঝেছো? নিজের সুখটুকুনি বোঝে। ছি ছি ছি, উড়নচণ্ডী অলক্ষীর ঢিপি একে না। বলি কি বৌমা, বলি কি তুমি না এ মেয়ের সাথে আর মিশনে গো। এ মেয়ে তোমায় একেবারে নষ্ট করে দেবে, তোমার সংসার না ছাড়খাড় করে দেবে এ মেয়ে। চলো বাচ্চা চলো, তুমি নে ধুয়ে তৈরি হয়ে নেবে। চলো চলো আমার সঙ্গে। এই না কাপড়খানা নাও দেখি বাচ্চা, কাপড়খানা হাতে ধরো। নিজে একে না সং, আবার বড় বড় কথা বলতে এসে সংসারের নামে। চলো বাচ্চা চলো, তাকিও না ওর দিকে, তাকিও না, একদম তাকাবে না ওর দিকে। চলো দেখি চলো চলো একদম।